নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ পটল ভাপা বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে ছুলে আর এইভাবে দুই অর্ধেক করে নিয়েছি। আপনারা চাইলে গোটা পটলও রাখতে পারেন, কিন্তু গোটা পটল রাখলে কিন্তু পটলের গাগুলো একটুখানি চিড়ে চিড়ে দিতে হবে, তাহলে কিন্তু পটলের ভেতর তেল মশলা সব ঢুকে যাবে। আপনারা হয়তো আমার থেকে ভালো পটল ভাপা বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে নিরামিষ পটল ভাপাটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তো চলুন পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিই। খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। দেখুন বন্ধুরা, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সাইডে রেখে দেবো। এবার আমি একটা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে, দিয়ে দেবো পোস্তটা একটু বেশি দেবো। এবার এটাকে আমি শুকনো আগে গুঁড়িয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি শুকনো গুঁড়িয়ে নিয়ে এসে এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার জল দিয়ে এটাকে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। খুন্তিটা মানে একটু জল ছিল। এবার পটলগুলো ভেজে নেব। একসঙ্গে সব পটল আমি দিয়ে দিলাম। পটলগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। দেখুন বন্ধু, এখানে একটা টিফিন গাড়ি নিয়েছি। এবার টিফিন গাড়ির মধ্যে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পটল ভেজে যে তেলটা ছিল সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নেব। এখানে 2 চামচ আমি
দুধ দিয়ে দেবো। দুধটা আগের থেকে আমার জাল দেওয়া ছিল। আপনারা চাইলে কিন্তু দুধের মধ্যে একটু ময়দা মিশিয়ে দিতে পারেন। এবার পটলগুলো দিয়ে দেবো। সামান্য আর একটুখানি দুধ দিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ পটল। উপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন গাড়ির ঢাকনাটা দিয়ে এটাকে আমি 15 মিনিট জলে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। আমি এই টিফিন গাড়িটা বসিয়ে দেবো। আর এমনভাবে জল দিতে হবে যাতে টিফিন গাড়িটার ভেতরে যখন ফুটবে তখন কিন্তু জল বেশি হলে কিন্তু টিফিন গাড়ির ভিতর জল ঢুকে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিট ভাপিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পটল ভাপা। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা এবার নিভিয়ে দেবো। এবার ঠান্ডা হলে খুলে দেখাবো যে কেমন হলো। দেখুন বন্ধুরা, এবার খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন দেখুন, একটা কেটে আমি দেখাচ্ছি যে কত সুন্দর পটলগুলো সিদ্ধ হয়েছে। এমনি পটল সিদ্ধ হয়ে যাবে। দেখুন দেখুন, এইভাবে আপনারা পটল ভাপা, নিরামিষ পটল ভাপা একবার বাড়িতে বানিয়ে নেবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।